আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, অশিক্ষক কর্মী বদলের প্রতিবাদে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে ধর্নায় বসলেন ইংরেজি বিভাগের পিজি ও ইউজির পড়ুয়ারা। সোমবার দুপুর থেকে শুরু হয় এই আন্দোলন। পরীক্ষা চলাকালীন এই কর্মসূচি গ্রহণ করা হয়। পড়ুয়ারা জানিয়েছেন তাদের বিভাগে এক অশিক্ষক কর্মী নীলকমল সাহাকে পরীক্ষার মুখে অন্য বিভাগে বদলি করে দেওয়া হয়েছে। ওই কর্মী তাদের অনেকটাই সহায়তা করতেন, ফলে তার বদলিতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। অবিলম্বে তাদের বিভাগে নীলকমল বাবুকে পুনর্বহালের দাবি জানিয়েছেন পড়ুয়ারা। যদিও রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার জানিয়েছেন 5 জনকে রুটিন মাফিক বদলি করা হয়েছে, তবে পড়ুয়াদের এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেই দাবি করেছেন রেজিস্ট্রার। আমাদের আন্দোলনের কারণটা আমাদের ডিপার্টমেন্টের নন টিচিং স্টাফ মিস্টার নীলকমল সাহা, তাকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে বা অন্য কোথাও ইউনিভার্সিটি কোথাও ট্রান্সফার করা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। সেই জন্য নীলকমল স্যার আমাদের সাথে যতটা কোঅপারেটিভ, আমরা এত বছর ধরে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমরা এটা এক্সপিরিয়েন্স করেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে পাশের সাবজেক্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হয়েছে, বা অন্যান্য ফর্ম ফিল আপের সমস্যা থেকে বিভিন্ন সমস্যা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন অফিসিয়াল জায়গায় আসতে হয়েছে। সেই জায়গাটায় আমরা নন টিচিং স্টাফরা আমাদেরকে সেইভাবে হেল্পফুল ছিল না যতটা নীলকমল স্যার ছিল। সেই জন্য পরীক্ষার সামনে যদি নীলকমল স্যারকে আমাদের ডিপার্টমেন্ট থেকে সরানো হয়, সেই ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের খুব সমস্যা হবে এখানে। সেই জন্য আমরা ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা থাকার সত্ত্বেও সবাই যাতে নীলকমল স্যারকে যাতে না সরানো হয়, সেই জন্য তারা আজকে সবাই মিলে এসছেন। এখন আমরা এখানে বসে আছি, বসে থাকার কারণটাই হলো যে ভিসি স্যারের সাথে আমরা দেখা করতে চাই, ভিসি স্যারকে আমরা আমাদের দাবিটা জানাতে চাই। সেই জন্যই আমরা এখানে বসে আছি। ভিসি স্যার দেখা করলে আমরা এখান থেকে চলে যাব। যদি স্যার যদি আমাদের পরে যদি ডিসিশনটা না যায়, সেই ক্ষেত্রে আমরা অন্য আন্দোলন বা অন্য কোনো যে কোনো পদক্ষেপে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা পাবো। প্রথমত একজনকে তো বদলি করা হয়নি, 5 জনকে বদলি করা হয়েছে লাস্ট অর্ডার, তার আগেও একজনকে বদলি করা হচ্ছে। তো এগুলো রুটিন প্রসেস, এগুলো হয়েই থাকে, আমাদের আগেও হয়েছে, এটা নর্মাল প্রসেস। আর এই যে স্টুডেন্টটা যে ওনাকে ফিরিয়ে আনার দাবি করছে, এটা নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন স্যার? হ্যাঁ, ওরা একটা ডেপুটেশন দিয়েছে আমাদেরকে। তো ছাত্ররা ছাত্রদের ব্যাপার দেখে, হ্যাঁ, তো অশিক্ষক কর্মচারীর ব্যাপারে ছাত্ররা আন্দোলন করছে, এটা তো অভূতপূর্ব ঘটনা, আমি তো আগে দেখিনি। তো আমি ওদের বুঝিয়েছি যে এটা ঠিক নয়। তো মাননীয় ভিসি স্যারও বলেছেন, স্যারও হয়তো ওদের বোঝাবেন, আমি ওদের বোঝাবো, শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারাও বোঝাচ্ছেন। আশা করি ঠিক হয়ে যাবে। কি মনে হচ্ছে স্যার, মানে এদের আন্দোলনের পিছনে কি কারো কোনো ইন্ধন বা কিছু আছে স্যার? না না, আমি এগুলো ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমাদের এটা নর্মাল প্রসেস, আমরা নর্মাল অ্যাক্টিভিটি করেছি। আর দ্বিতীয়ত এই যে মানে শিক্ষাকর্মীদের যে আপনার বদলি করা হলো, এই বদলির পিছনে কি অন্য কোনো কারণ আছে স্যার? না না, বললাম তো এটা রুটিন প্রসেস। পুরনো প্রথা ভেঙে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। অন্যান্যবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করলেও এবার প্রথা ভেঙে দলের সুপ্রিমোর অনুমতি সাপেক্ষে জনগর্জন সভা থেকে লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। রবিবার জনগর্জন সভায় যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। সোমবার রায়গঞ্জে ফিরতেই দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। রায়গঞ্জ শহরে দলীয় কর্মীদের উন্মাদনার মাঝেই মিছিল করলেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ শহরে এদিন উপচে পড়ে দলীয় সমর্থকদের ভিড়। বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হওয়া কৃষ্ণ কল্যাণী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই বিষয়ে প্রশ্ন উঠতেই কৃষ্ণ কল্যাণী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়ে দিলেন তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে তাকে প্রার্থী করেছেন। তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়ে এই আসনটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান। কৃষ্ণ কল্যাণী স্পষ্টতই জানিয়ে দিয়েছেন রায়গঞ্জে বিরোধী বলে কিছু নেই। এখনো বিরোধী দলগুলি প্রার্থী ঠিক করতে পারেনি, অথচ দলীয় কার্যালয় উদ্বোধন করছে। রায়গঞ্জ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বিরাট ব্যবধানে তার জয় শুধু সময়ের অপেক্ষা, এমনটাই জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
দেখুন, রায়গঞ্জ যে হিসাবে আমাকে স্বাগত জানাচ্ছে, এটা জনজোয়ার জনপ্লাবন কি বলবেন আপনি, যে হিসাবে রায়গঞ্জবাসী উৎসাহিত আছে, উদ্বিগ্ন আছেন। আগামী লোকসভা নির্বাচনের ফল কি হচ্ছে আপনারা এই জনজোয়ার দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। আগামী দিনে কোনো বিরোধী দল বলে থাকবে বলে আমার মনে হয় না। এখানে একটাই দল, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী হিসাবে চয়ন করেছে। দিদি আমার উপর আস্থা রেখেছেন, অভিষেক দা আমার উপর আস্থা বিশ্বাস রেখেছেন। আমি ওনাদের আস্থা, আমি 100% ডেডিকেশনের সাথে আগামী নির্বাচন লড়বো আর এই সিটটা বিপুল মার্জিনে বের করে ওনাদেরকে উপহার দিব। ক্রেতা সুরক্ষা সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হলো রায়গঞ্জে। সোমবার সপ্তাহের প্রথম দিনে রায়গঞ্জ মহিলা সম্মেলনের উদ্যোগে নেতাজি পল্লীতে অবস্থিত সংস্থার কার্যালয়ে এক দিবসীয় এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মূলত বিভিন্ন সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে কি কি বিষয় নজর রাখতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন। কোনো সামগ্রী কিনতে গিয়ে প্রতারিত হলে কি কি করতে হবে, এছাড়াও ক্রেতা সুরক্ষা এবং তার নিয়ম কানুন সম্পর্কে সকলকে সচেতন করা হয় এই শিবিরের মধ্যে দিয়ে। এদিনের এই কর্মসূচিতে সংগঠনের সম্পাদিকা কল্পনা রায়, ক্রেতা সুরক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর, দফতরের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল, অল ইন্ডিয়া অ্যাওয়ারনেস কনফারেন্সের থেকে এটা পাওয়া গেছে। ওনাদের ডিমান্ড আছে এটা এই 15 মার্চের মধ্যে করে ফেলার জন্য। সেই হিসেবে আজকের দিন থেকে আমি চুজ করেছি। প্রোগ্রামটা আমার অত্যন্ত প্রয়োজন মনে হয়েছে এই সিচুয়েশনে, যেখানে ঘরে বাইরে সকলেই অল্প বিস্তর কিছু না কিছু ঠকে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না যে আমরা কনজিউমার হয়ে আমরা কিভাবে ঠকছি। আমরা বুঝতেই পারছি না যে আমরা আমাদের ক্রেতা সুরক্ষা সম্বন্ধে আমরা কতটুকু জানি। আমরা ক্রেতা, কিন্তু আমাদের সুরক্ষারও তো একটা ব্যবস্থা আছে, একটা নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন সম্বন্ধে সবাইকে সচেতন করবার জন্যে আমাদের এই প্রয়াস। অল ইন্ডিয়া ইমাম অ্যান্ড মুয়াজ্জেম অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিন রায়গঞ্জ শহরের ক্যারিটাস ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যান্ড মুয়াজ্জেম অ্যাসোসিয়েশনের রাজ্য সহ-সভাপতি ডক্টর মোহাম্মদ বসির উদ্দিন, উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মোহাম্মদ আসির উদ্দিন সহ ব্লক স্তরের নেতৃত্ব। অল ইন্ডিয়া ইমাম অ্যান্ড মুয়াজ্জেম অ্যাসোসিয়েশনের রাজ্য সহ-সভাপতি ডক্টর মোহাম্মদ বসির উদ্দিন জানিয়েছেন, ইমাম এবং মুয়াজ্জেম সংগঠনের উত্তর দিনাজপুর জেলার ব্লক কমিটিগুলিকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ইমামরা মুসলিম সমাজের মাথার তাজ। সমাজে ইমামদের অনেক বড় ভূমিকা থাকলেও তারা এখনো গুরুত্বহীন। ইমামদের কথা কেউ ভাবে না। ইমামরা রাজ্যের প্রতিটি জেলায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে চলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছেন। এদিনের সভা থেকে এই বার্তাই দেন রাজ্য ইমাম অ্যান্ড মুয়াজ্জেম সংগঠনের সহ-সভাপতি। মূল উদ্দেশ্য আমাদের এটাই যে আমরা ইমাম এবং মুয়াজ্জিনরা দের এই ব্লক কমিটিগুলো আমরা করেছি, তার জন্য টোটাল আজকে ব্লক কমিটিদেরকে ডেকেছি। আগামীতে আমাদের একটা সম্মেলন হবে, সেই সম্মেলনের সম্বন্ধে আমাদের এখানে আজকে সিদ্ধান্ত নিব আমরা কিভাবে আমাদের কারণ একটাই হলো শিক্ষা। আমাদের ইমামদের দিকে কেউ তাকায়নি যে ছেলেমেয়েরা শিক্ষা কী করে অর্জন করবে। ইমামদেরকে শিক্ষা অর্জন করতে গেলে আমাদের টাকার দরকার আছে, যে টাকার অভাবে এবং ভালো জায়গায় পৌঁছাতে পারছি না আমরা। এই জন্যেই আমরা আমাদের ইমাম এবং মুয়াজ্জিন যে আছেন এই সংগঠনগুলো আমাদের এই সমাজগুলো আমাদের পিছিয়ে আছে। আর একটাই উদ্দেশ্য, আমাদের প্রতিটা গ্রামে একটা করে মসজিদ আছে, ইমামরা আছে, মুয়াজ্জিনরা আছে, তারাই হচ্ছে ওই গ্রামের একটা মাথা, তারাই একটা নেতৃত্ব তারাই দেয়। কিন্তু অথচ ওই নেতৃত্ব যারা দিচ্ছেন ইমামরা, তাদেরই ছেলেগুলো পিছিয়ে আছে, শিক্ষা নেই। এই শিক্ষার জন্য দাদা এগিয়ে আসছেন। এখন শিক্ষা ওনার কাছে আমরা দাবি দিয়েছি, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা কিভাবে হবে এটার জন্য ওনার কাছে আমরা দাঁড়িয়েছি। সরকার যা করছে, এখন সরকারের তো বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ সরকার তো সরকারের মতো চলছে। কারণ সবাইকে তার চলাতে পারবে না সরকার, যে কারো সংসারকে চালিয়ে দিতে পারবে, এটা পারবে না। তবে যতটুকু সাহায্য করছে আমরা সরকারকে।
দিয়ে সমাজের যে শিক্ষার কাজ, সমাজের সামাজিকতা কাজ এবং সাম্প্রদায়িক প্রীতি বজায় রাখার জন্য ইমামদের একটা বিশাল বড় ভূমিকা আছে। তার জন্য ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা প্রতিটি জেলায় আমাদের যে কর্তব্য, যে ইমামরাই পারবে 1 নম্বর শিক্ষাটাকে এগিয়ে নিয়ে আসা, ইমামরাই পারবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই ধর্মকে একত্রিত করে সমাজে একটা সুন্দর পরিবেশ তৈরি করা। কারণ ইমামরা হালাল রোজগার করে, 3,000 টাকা 3,500 টাকা তারা বেতন পায়, সেই টাকা দিয়ে তারা সংসার চলে না, কিন্তু ইনশাআল্লাহ তারা কিন্তু কারো কাছে হাত পাতে না, তারা হালাল রুজি রোজগার করে। তার জন্য সমাজে ইমামদেরকে এগিয়ে আসতে হবে। তার উদাহরণ আমি একটাই দিব, পালস পোলিও যখন ভারতবর্ষে এসেছিল, অনেক পাড়াতে পালস পোলিও খাওয়াচ্ছিল না, এই ইমামরাই কিন্তু পালস পোলিও প্রচার করে প্রতিটা পাড়াতে ইমামরা পালস পোলিওকে খাইয়ে আজকে ভারতে পালস পোলিও মুক্ত করেছে। তো ইমামরা এমন কোনো কাজ পারবে না, তার কোনো এখানে নজির নেই। ইমামরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে শিক্ষাটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে, সমাজে কিভাবে শিক্ষিত সমাজ আরও উন্নতর করা যাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় কিভাবে রাখা যাবে, সেই জন্য ইমামদের আজকে মিটিং ডাকা হয়েছে। বিভিন্ন দাবিতে এবারে আন্দোলনে সামিল হলো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। মূলত শিক্ষা এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অন্তর্গত জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকারকে 17 দফা দাবিতে ডেপুটেশন দেন সংগঠন নেতৃত্ব। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুজন কৃষ্ণ পাল। তিনি জানিয়েছেন, মূলত ডিএ প্রদান করা, পাশ ফেল প্রথা চালু করা, জাতীয় ও রাজ্য শিক্ষানীতি অবিলম্বে বাতিল করা, উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক নিয়োগ, বদলি প্রথা ফের চালু করা সহ মোট 17 দফা দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব। শিক্ষার স্বার্থে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে বাতিল করতে হবে। আমরা আজকে শিক্ষা এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি নিয়ে আজকে ডিআইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চলা সত্ত্বেও এবং হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত এআইসিপিআই অনুযায়ী সরকার ডিএ প্রদান করছেন না। পাশাপাশি পাশফেল প্রথা না থাকার ফলে ইতিমধ্যেই রাজ্যে সরকার শিক্ষা ব্যবস্থা আকর্ষণ হারিয়েছে। সরকার ছাত্র অভাবের অজুহাতে 8,000 উপরে স্কুল তুলে দেওয়ার পরিকল্পনা করছে। ফলে এই অবস্থায় আমরা জাতীয় শিক্ষানীতি 2020 এবং তারই প্রায় কার্বন কপি রাজ্য শিক্ষানীতি 2023 বাতিল করার দাবি জানাচ্ছি। পাশাপাশি বিভিন্ন জেলায় প্রধান শিক্ষক নিয়োগ করা হলে পরও আমরা বুঝতে পারছি না কী কারণে এখনও পর্যন্ত আমাদের জেলায় প্রধান শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়া শুরু করা হয়নি এবং বিভিন্ন শিক্ষকের দীর্ঘদিন ধরে এরিয়ার বিল বকেয়া রয়েছে, সেটাও দেওয়া হচ্ছে না। এবং সাধারণ বদলি প্রথা নিয়োগের পূর্বে একটা আমাদের রাজ্যে চলতো, সেটাও দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে অনেকেই দূরবর্তী জায়গায় যারা চাকরি করছেন তার বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। এই ধরনের আমরা 17 দফা দাবি নিয়ে আজকে ডিআর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, এই সমস্যাগুলো যাতে সমাধান হয়। যদি দাবি দেওয়া ঠিকভাবে বা সঠিকভাবে না মানা হয়, তো আর পরবর্তী কি দাবি দেওয়া যদি পূরণ করা না হয়, তাহলে আমরা আগামী দিনে আরও শিক্ষকদের সঙ্গে যুক্ত করে বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে বাধ্য হব। ফের দাবি আদায়ে রায়গঞ্জের পথে নামলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 11 দফা দাবিতে সোমবার রায়গঞ্জে মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন পেশ করে সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের মহকুমা সম্পাদক প্রলয় কুমার সাহা। তিনি জানিয়েছেন, সকল কর্মীদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিতকরণ, লোকসভা ভোটের প্রতিটি বুথ এবং গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, গ্রাম পঞ্চায়েতগুলির সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ, গ্রাম পঞ্চায়েতের জীবিকা সেবকদের মাসিক বেতনের সুনির্দিষ্ট আদেশনামা প্রকাশ সহ মোট 11 দফা দাবি জানানো হয়েছে মহকুমা শাসক কিংসুক মাইতির কাছে। আমরা আজ এখানে আমাদের এসডিও সাহেবকে দাবি সনদ দিতে এসেছি। আমাদের 11 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। লোকসভা নির্বাচনে নিযুক্ত যত কর্মচারীরা আছেন তাদের সার্বিক নিরাপত্তার দাবি রেখেছি। গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন যাতে হয় সেই দাবি আমরা রেখেছি। তাছাড়া দীর্ঘদিনের আমাদের কিছু অফিসের দাবি রেখেছি, যেমন আমাদের জেলায় মোটামুটি 90টার মতো শূন্যপদ রয়েছে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে, সেগুলো পূরণ করে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা দাবি রেখেছি। যাতে ট্যাক্স কালেকশন করে তাদের একটা পদোন্নতির বিষয় থাকে, সেগুলো দীর্ঘদিন ধরে আমরা চেয়ে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু
করা যায়নি। এখন তাদের কোনো বেতন মাইনা কিছুই নেই, তাদের একটা সুনির্দিষ্ট বেতনের নির্দেশের জন্য আমরা দাবি রেখেছি। আপনাদের দাবি দাবা সঠিকভাবে মানা না হলে পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? পরবর্তীতে আমরা বড় আন্দোলনে আবার যাব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা করতে হয় সেটা করব। এছাড়াও আরেকটা আমাদের দাবি আছে, যেটা হচ্ছে জনস্বার্থের দাবি। আমরা জনস্বার্থে রেখেছি, সেটা রায়গঞ্জ শহরে টোটোর দৌরাত্মে জঞ্জাট এরকম হয়ে যায় যে অফিস টাইমে আমরা আসতে পারিনি এবং জনগণের প্রচণ্ড অতিষ্ঠ হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। তো সেই দাবিটাও রেখেছি যাতে জঞ্জাট মুক্ত টোটোর দূরত্ব কমে যায়। আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।